দেশে কমেছে করোনায় প্রাণহানি। ৬ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন ৩৭ জনের মৃত্যু হয়েছে ২৪ ঘন্টায়। নতুন শনাক্ত ১,৬৮২ জন। দেশে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। সংক্রমণ শূন্যে নামাতে উচ্চ ঝুঁকির এলাকায় দীর্ঘমেয়াদী লকডাউনের পরামর্শ বিশেষজ্ঞদের। নির্দেশনা না মেনে ঈদ সামনে রেখে ঢাকা ছাড়ছে হাজারো মানুষ। ফেরিঘাটে যানবাহনের চাপ, উপেক্ষিত স্বাস্থ্যবিধি। ঈদের আগে আবারও বাড়ল তেল, চিনি, মশলা, মুরগির দাম। চাহিদা বৃদ্ধি এবং সরবরাহ সংকটের অজুহাত বিক্রেতাদের। স্বাগত সংবাদ সন্ধ্যায়, আপনাদের সঙ্গে আছি গোলাম কিবরিয়া। শিরোনামগুলো শুনছিলেন, এবার পুরো খবর। দেশে করোনায় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে, যা গত ৬ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। সব মিলিয়ে প্রাণহানি দাঁড়ালো ১১,৮৩৩ জনে। এছাড়া ২৪ ঘন্টায় ১৭,০১৩ নমুনা পরীক্ষায় নতুন রোগী পাওয়া গেছে ১,৬৮২ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৯.৮৯%। গত ৫ দিন ধরে করোনায় মৃত্যু কমছে। শুক্রবার ৩৭ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে ২৬ মার্চ করোনায় ৩৩ জনের মৃত্যু হয়। মৃত্যুর পাশাপাশি কমেছে করোনার সংক্রমণও। গত ২৪ ঘন্টায় ৫৩ দিনের মধ্যে সর্বনিম্ন সংক্রমণ হয়েছে ১,৬৮২ জনের। এর আগে ১৪ মার্চ করোনা শনাক্ত হয় ১,১৫৯ জনের। এরপর থেকে ক্রমাগত বাড়তে থাকে সংক্রমণ। বিশেষজ্ঞদের আশঙ্কা, ঈদের কেনাকাটায় মার্কেটে ভিড় ও বাড়িতে যাওয়ার প্রবণতায় আবারও বাড়তে পারে করোনা সংক্রমণ। ৬ ফিট দূরে থাকতে হবে, মার্কেটে কিন্তু এটা পালিত হচ্ছে না। সবাইকে মুখোশ পড়তে হবে, অনেকে মুখোশ পড়ছেন না। সবাই বলছেন যে মুখোশ না হলে সেবা দেওয়া হবে না, কিন্তু যারা সেবা দেবেন তারাই মুখোশ পরেন না, এবং যারা সেবা নিতে আসে তাদেরকেও কখনো আমি বলতে শুনি না যে আপনি মুখোশ পরেন। তো এইভাবে চললে কিন্তু অবশ্যই এটা বেড়ে যাবে। ভিড়ের মধ্যে বিশেষ করে আপনার ঈদের ছুটিতে যখন মানুষ যদি বাইরে চলে যায়, তাহলে কিন্তু এই সম্ভাবনা অনেক বেড়ে যাবে এবং সংক্রমণ আরো বেড়ে যাবে। ২৪ ঘন্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১.২৭% এবং মৃত্যুর হার ১.৫৪%। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বলছেন, সংক্রমণ কিছুটা কমে আসায় আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। সংক্রমণ শূন্যের কোটায় নামিয়ে আনতে উচ্চ ঝুঁকির এলাকায় দীর্ঘমেয়াদী লকডাউনের পরামর্শ তাদের। এছাড়া বিদেশ ফেরতদের বাধ্যতামূলক কোয়ারেন্টিন নিশ্চিত করার তাগিদ চিকিৎসকদের। বুধবার পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ৭,৬৭,০০০। মৃত্যু হয়েছে ১১,৭৫০ জনের বেশি। গত এক সপ্তাহ ধরে করোনা শনাক্তের হার নিম্নমুখী। হাসপাতালে রোগী ভর্তিও কমেছে। সারা দেশে ১২,৫৪২ করোনা শয্যার বিপরীতে রোগী ভর্তি আছে ২,৯২০ জন। তবে এতে শঙ্কামুক্ত হওয়ার কারণ দেখছেন না বিশেষজ্ঞ চিকিৎসকরা। তারা বলছেন, চীন বা ইউরোপের কিছু দেশের মতো বাংলাদেশে করোনা নির্মূল করতে দরকার সমন্বিত পদক্ষেপ। কমে গেছে মানে এটা কিন্তু এখনও কমিউনিটিতে আছে, এখনও হাসপাতাল আছে, বাংলাদেশের তার অবস্থান আছে। তো এইটা নিয়ে যদি আপনি আবার ঢিলেঢালা ভাব করেন, এটি আবার থার্ড, ফোর্থ, ফিফথ ওয়েভ হিসেবে বারবার ফিরে ফিরে আসবে। কমে যেটা গেছে সেটাকে কন্টেইন করতে হবে, কন্টেইন করে এটাকে রুইন করতে হবে। এটাকে রেখে আপনি কিন্তু যতই প্ল্যান করেন আপনার ওয়েভ কিন্তু কমাতে পারবেন না। শুধুমাত্র সেইখানেই লকডাউন দিতে হবে, সারা দেশের লকডাউন এটা বৈজ্ঞানিক নয়। সুতরাং আমাদেরকে চিহ্নিত করতে হবে কোন এলাকাগুলিতে সংক্রমণের হার বেশি। সেটা জেলা হতে পারে, উপজেলা হতে পারে। যারা সংক্রমিত হয়েছে তাদের কন্ট্যাক্ট ট্রেসিংটা করতে হবে, তাদেরকে আলাদা করতে হবে। একজন মানুষও করোনা আক্রান্ত থাকলে পুরো দেশে আবারও তা ছড়িয়ে যেতে পারে। এজন্য সংক্রমণের মাত্রা বিবেচনা করে প্রয়োজনে কিছু এলাকায় দীর্ঘমেয়াদী লকডাউনের প্রস্তাব বিশেষজ্ঞদের। ফ্লাইট বন্ধ করা তো কোনো সমাধান না। এয়ারপোর্টে কোয়ারেন্টাইন করলেন, ল্যান্ডে আপনি ঢুকতে গেলে 2 সপ্তাহ কোয়ারেন্টাইন করলেন, তাহলে নিউ এন্ট্রি আর হচ্ছে না। আরেকদিকে আপনি কন্টেইন করতে পারলেন। পাশাপাশি ম্যাসিভ ভ্যাকসিনেশন প্রোগ্রাম, এই 3-4টা জিনিস আপনি করতে পারলে দেখবেন আপনি একটা সমন্বিত পদক্ষেপ নিলে আমরা নিশ্চয়ই এটা থেকে মুক্তি পাবো। হার্ড ইমিউনিটি বাড়াতে অন্তত ১২.৫ কোটি মানুষকে টিকার আওতায় আনার তাগিদ বিশেষজ্ঞদের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা বিধিনিষেধ অমান্য করে ঈদকে সামনে রেখে রাজধানী ছাড়ছে হাজারো মানুষ।
যদিও করোনা সংক্রমণ রোধে ঈদের সময় সবাইকে কর্মস্থল না ছাড়তে বলা হয়েছে, কিন্তু এসব বিধিনিষেধ ভেঙে প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে ঢাকা ছাড়ছে মানুষ। এতে বিভিন্ন যানবাহনের স্বাভাবিকের চেয়ে 3 থেকে 4 গুণ বেশি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। শুক্রবার সকাল 10:45 রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ড। ঈদে সবাই বাড়ি যাবে, তাই ঘরমুখো মানুষের মিছিল। দূরপাল্লার বাস বন্ধ, তাই কোথাও কোথাও মানুষের জটলা। করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে ঈদ উদযাপনের জন্য বাড়ি না যেয়ে কর্মস্থলে থাকার নির্দেশনা দিয়েছে সরকার। তবে এ বিধিনিষেধ মানছে না ঘরমুখোরা। অবাধে ছুটছেন দেশের বিভিন্ন গন্তব্যে। ঈদ উপলক্ষে যাইতেছি। সরকার তো দিতে নিষেধ করছে। সরকার এখন নিষিদ্ধ করলে কি হবো? সবারই তো আত্মীয় স্বজন আছে না, মা বাপ সবারই আছে। সবাই তো চায় যে ফ্যামিলি সহকারে ঈদ করুক, তাহলে সবাই এরকমই কিছু। গাবতলীতে এখান থেকে যাব হচ্ছে সাভার থেকে কোনোভাবে যদি ভেঙে যাওয়া যায় কিংবা কোনো অন্য যে কোনোভাবে যেতেই হবে, আরিচাঘাট থেকে পাবনা। করোনা সংক্রমণ রোধে দূরপাল্লার বাস বন্ধ, তারপরও রাজধানী ছাড়ছেন মানুষ। এজন্য বেছে নিচ্ছেন মোটরসাইকেল, অটোরিকশা, প্রাইভেট কার ও লেগুনা। এসব জানে উপেক্ষিত সামাজিক দূরত্ব, বালাই নেই স্বাস্থ্যবিধিরও। খুবই নিরাপয়, বাচ্চাদের পাঠাইতেই হবে, উপায় নেই। 500 নিচ্ছে, 300 নিচ্ছে, 600 নিচ্ছে, 800 নিচ্ছে, যার কাছে যেরকম সুবিধা হচ্ছে। তো এটা আমাদের সিরাজগঞ্জের গাড়ি পেয়ে গেছি, আমরা লাকি, এটাই আনা। এদিকে যাত্রীর চাপ বেশি দেখে কেউ কেউ আবার সড়কে বের করছেন আন্তজেলা বাস। যাত্রীরাও বসছেন পাশাপাশি সিটে। আমাদের যাইতে হবে একটু কম পয়সায় সাশ্রয় যাইতে দিতে, ডাবল উঠাইতে দিতে, নাহলে খালি সিটের ভাড়া দিতে হবে। এই কারণে এক সিটে 2 জন গেলে আমরা যাইতে যাওয়া দরকার আমাদের। পুলিশ বলছে নানা অজুহাতে বাড়ি যাচ্ছে মানুষ, তবে আন্তজেলা বাস যাতে চলাচল করতে না পারে সেজন্য কাজ করছেন তারা। যাচ্ছে বিভিন্ন ওয়েতে যাচ্ছে, আসলে গণপরিবহন তো নাই, হয়তো ভেঙে ভেঙে যাচ্ছে কিংবা বিভিন্ন এই যে মাইক্রো কিংবা প্রাইভেট কার এগুলিতে এভাবে করে যাচ্ছে। তো আমরা আসলে চেষ্টা করতেছি, চেকপোস্টে থামিয়ে জিজ্ঞাসাবাদ করতেছি, যদি ওরকম প্রমাণিত হলে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। বিশেষজ্ঞরা বলছেন ঈদকে কেন্দ্র করে বেড়ে যাওয়া মানুষের ভিড়ের কারণে বাড়তে পারে করোনা সংক্রমণ। মানুষের এত যাতায়াতের ফলে দেশে কোনোভাবে যদি ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ে, তাহলে পরিস্থিতি সামাল দেয়া কঠিন হয়ে পড়বে। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আন্তজেলা বাস চলাচল বন্ধ থাকলেও বিকল্প উপায়ে গ্রামে যাচ্ছে মানুষ। প্রাইভেট কার, মাইক্রোবাস এবং মোটর বাইকে 3 থেকে 4 গুণ ভাড়া গুনছে যাত্রীরা। স্বাস্থ্যবিধি না মেনে ফিরছে গাদাগাদি করেই। আইন শৃঙ্খলা বাহিনীর সামনেই এসব অনিয়ম হচ্ছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। শুক্রবার দুপুর 12:30 নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা। সারি সারি দাঁড়ানো প্রাইভেট কার, মাইক্রোবাস ও পিকআপ। গন্তব্যে যেতে হুমড়ি খেয়ে পড়ছে মানুষ, চলছে দরদাম। প্রত্যেক প্রাইভেট কারে 4 জন, মাইক্রোবাসে তোলা হচ্ছে 12 থেকে 14 জন। যাত্রীদের যুক্তি, অফিস, মার্কেট, বাস সব চলছে, শুধু আন্তজেলা বাস বন্ধ রাখায় হয়রানি বেড়েছে। যে যেভাবে পারছে বাড়ি যাচ্ছে, অযথাই খরচ হচ্ছে বেশি। খুবই নিরাপয়, বাচ্চাদের পাঠাইতেই হবে, উপায় নেই। 500 নিচ্ছে, 300 নিচ্ছে, 600 নিচ্ছে, 800 নিচ্ছে, যার কাছে যেরকম সুবিধা হচ্ছে। তো এটা আমাদের সিরাজগঞ্জের গাড়ি পেয়ে গেছি, আমরা লাকি, এটাই আনা। এখন আমি যাবো কোনো গাড়ি পাই না, বাধ্য হয়ে 100 টাকার ভাড়া, এখন 200 টাকা 250 হইলেও যাইতে হবে, যাচ্ছি। প্রাইভেট কার ও মাইক্রোবাসে যাত্রী পেতে সাহায্য করছে বিভিন্ন বাস কাউন্টারের কর্মীরা। সবই হচ্ছে পুলিশের সামনে। ঝুঁকি নিয়ে মানুষ গ্রামে ফিরলেও পুলিশের তৎপরতা চোখে পড়েনি। তারা বলছেন আন্তজেলা বাস যেন চলতে না পারে সেদিকে নজর রয়েছে তাদের। যাচ্ছে বিভিন্ন ওয়েতে যাচ্ছে, আসলে গণপরিবহন তো নাই, হয়তো ভেঙে ভেঙে যাচ্ছে কিংবা বিভিন্ন এই যে মাইক্রো কিংবা প্রাইভেট কার এগুলিতে এভাবে করে যাচ্ছে। তো আমরা আসলে চেষ্টা করতেছি, চেকপোস্টে থামিয়ে জিজ্ঞাসাবাদ করতেছি, যদি ওরকম প্রমাণিত হলে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। এদিকে নিষেধাজ্ঞার পরও ঢাকা নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে মানিকগঞ্জ বাস চলছে। ভাড়া বাড়িয়ে সিট খালি না রেখেই চলাচল করছে বাসগুলো। আমাদের যাইতে হবে একটু কম পয়সায় সাশ্রয় যাইতে দিতে, ডাবল উঠাইতে দিতে, নাহলে খালি সিটের ভাড়া দিতে হবে। এই কারণে এক সিটে 2 জন গেলে আমরা যাইতে যাওয়া দরকার আমাদের। অনেকের আশঙ্কা, আইন শৃঙ্খলা বাহিনী কঠোর না হলে ঈদের আগে পরিস্থিতি আরও খারাপ হবে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
ঈদের আগে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে দেশের প্রায় সব ফেরিঘাটে। গন্তব্যে পৌঁছাতে মরিয়া মানুষ স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে বিভিন্ন উপায়ে যাচ্ছেন ঘাটে, গাদাগাদি করে উঠছেন ফেরিগুলোতে। এদিকে সরকারি নির্দেশনা অমান্য করে আজও দেশের বিভিন্ন জেলায় চলাচল করছে আন্তজেলা বাস। ঘাট এলাকার দৃশ্য দেখে বোঝার উপায় নেই, করোনা সংক্রমণ রোধে সারা দেশে চলছে লকডাউন। সরকারের পক্ষ থেকে বারবার নিষেধাজ্ঞা জারি ও অনুরোধ করার পরও করোনা সংক্রমণের ঝুঁকি নিয়েই স্বজনদের সাথে ঈদ করতে বাড়ি যাচ্ছে মানুষ। করোনা ঝুঁকি নিয়ে হচ্ছে আমাদের বাড়ি ফিরতে হচ্ছে, এখন জানি না কখন যেতে পারবো। মানুষজন অনেক ফেরিতে আসা যাওয়া করতেছে, সেজন্য গাড়িও ঠিক মতো নিতে পারতেছে না। ফেরিতে কখন উঠতে পারবো তাও বলতে পারতেছি না, তাও বাড়ি যাইতেছি, দেখা যাক, আল্লাহ ভরসা। লকডাউনে দূরপাল্লার পরিবহন বন্ধ থাকায় ঘাটে এমনিতেই ফেরির সংখ্যা কম, তাই ছোট হালকা যানবাহনের বাড়তি চাপ সামলানো যাচ্ছে না। দীর্ঘ সময় অপেক্ষার পর অধৈর্য হয়ে ফেরিতে উঠতে হুড়োহুড়ি করছে যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রীতিমতো হিমশিম খাচ্ছে ঘাট কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসি সহ পুলিশ প্রশাসন সব হিমশিম খেতে হয়, যা আমরা প্রায় 10টা পর্যন্ত কোনো ফেরিতেই লোক ছাড়া গাড়ি দিতে পারিনি, যাতে পণ্যবাহী কিংবা লাশবাহী গাড়িও আমরা ঢুকাতে পারিনি। আইন শৃঙ্খলা বাহিনী যতটা ধৈর্যশীলভাবে কাজ করা যায় ততটা করার চেষ্টা করছি। এদিকে সরকারি নির্দেশনা অমান্য করে শুক্রবারও অনেক জেলায় চলাচল করছে আন্তজেলা বাস। গাজীপুর থেকে বাস ছেড়েছে ঢাকার উদ্দেশ্যে, খুলনা থেকেও আশেপাশের জেলায় চলছে বাস। অনেকেই আবার গন্তব্যে পৌঁছাতে বদল করছেন কয়েকটি গাড়ি। স্বাস্থ্যবিধি না মানা ও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও করছেন যাত্রীরা। একবার নবীনগর নামলাম, নবীনগর থেকে আবার এখানে নামলাম, এখান থেকে আবার যাব, দুর্ভোগের তো শেষ নাই। উঠাইতেছে ভাড়ায় 115, অমুক জায়গায় গেলে এই তারা এই ভাড়া নিয়ে ব্যস্ততা আছে। স্বাস্থ্যবিধি যেভাবে মেনে চলার সেইভাবে তারা কোনো ব্যস্ততা করবে না। স্বাস্থ্যবিধি না মেনে হাজারো মানুষের ঈদে ঘরমুখো যাত্রার কারণে করোনা সংক্রমণ আবারও ভয়াবহ মাত্রায় বাড়তে পারে আশঙ্কা বিশেষজ্ঞদের। বৃহস্পতি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর মার্কেট শপিং মলগুলোতে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। মানা হয়নি সামাজিক দূরত্ব, এমন পরিস্থিতিতে করোনা সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। পরিবারের সদস্যদের নিয়ে ঈদ কেনাকাটা করতে রাজধানীর উত্তরা থেকে এসেছেন নিউ মার্কেটে। লকডাউনের মধ্যেও এত জনসমাগম দেখে অনেকটাই হতাশ এই পরিবার। মাস্ক তো নাই, দোকানপাটে কেউ এখন সেলসম্যানরাও মাস্ক পরে না, আমরা কিনতে যা ঘুরে চলে আসছি, কিছু কিনি নাই। গাউসিয়া, চাঁদপুর চক, চৌধুরীমা সহ আশপাশের মার্কেটে প্রচণ্ড ভিড়, সামাজিক দূরত্বের নেই বালা। এর মধ্যেই চলছে বেচাকেনা। খুবই খারাপ, মানে কোনো দূরত্ব বজায় করেন রাখতেছে না, অনেক খারাপ অবস্থা। এভাবে করলে তো করোনা যাওয়ার কোনো দেখতেছি না, আরো মানুষ আক্রান্ত হবে বেশি। প্রতিবারের মতো এবারও ফুটপাত দখল করে বসেছে অনেক দোকান। মার্কেটে মাস্ক ছাড়া না ঢোকার নির্দেশনা থাকলেও অনেক দোকান কর্মচারীকেই দেখা গেল মাস্কবিহীন। দাদা রোজা রয়েছি তো কষ্ট হয় ভাই। না এই যে আমার না মাছ আছে আমার কাছে, নামাজটা পড়েছি তো আমি খুলছি মাত্র এই মাত্র। মার্কেট শপিং মলে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা না গেলে করোনা সংক্রমণ আবারও ভয়াবহ রূপ নিতে পারে বলে মত বিশেষজ্ঞদের। লক্ষ্য করা যাচ্ছে দোকানপাট শপিং মলগুলোতে জনসাধারণ ক্রেতারা এবং অনেক জায়গায় দোকান মালিকরা দোকানের কর্মচারীরা স্বাস্থ্যবিধি মানছে না। এই প্রেক্ষাপটে আমি মনে করি এইটা একটা শঙ্কার কারণ। ঈদের পরপরই আরেকটা নতুন ঢেউ আসার সম্ভাবনা থেকেই যাচ্ছে। বাংলাদেশ দোকান মালিক সমিতি বলছে স্বাস্থ্যবিধির ব্যাপারে সরকারি নির্দেশনা না মানলে নেওয়া হবে ব্যবস্থা। দোকান খোলা রাখার সময় বাড়ানোর দাবিও জানান তারা। 12টা পর্যন্ত যদি আমরা দোকানপাট খোলা রাখার সুযোগ থাকে সেক্ষেত্রে কিন্তু ক্রেতা সাধারণরা তার সময় নিয়ে এসে মার্কেটিং কেনাকাটা সারতে পারবে। আমরা এই মুহূর্তে মাস্ক পরাটা কিন্তু এনশিওর করার চেষ্টা করেছি, কিন্তু সামাজিক দূরত্বটা আমরা বজায় রাখতে পারছি না, বিকজ এত উপচে পড়া ভিড় মার্কেটগুলোতে শুরু হয়েছে। করোনা পরিস্থিতি বিবেচনায় মার্কেট শপিং মলে স্বাস্থ্যবিধি নিশ্চিতে প্রশাসনকে আরও কঠোর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ ঝুঁকির মাঝেই ঈদ কেনাকাটায় মানুষের ঢল নেমেছে রাজধানীতে। এ নিয়ে আরও জানাতে রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, আমরা দেখছিলাম যে ক্রেতা বিক্রেতা কেউই আসলে কোনো কিছু মানছেন না। আপনি কি কথা বলেছেন বিক্রেতাদের সঙ্গে এবং ক্রেতাদের সঙ্গে, কেন তারা করোনা ঝুঁকি মাথায় নিয়ে এবং বিধিনিষেধগুলো মানছেন না? জি, যদি আমি আপনাকে একটু শুরুতেই জানাই, আসলে লকডাউনের মাঝে সরকার যখন
বিভিন্ন শপিং মল সহ দোকানপাট বন্ধের ঘোষণা করেছিল, তখন কিন্তু দোকান মালিক সমিতির পক্ষ থেকে পরবর্তীতে এমন আশ্বাসই দেওয়া হয়েছে সরকারি নির্দেশনা এবং যে বিধিনিষেধ আছে সেগুলো মেনেই কিন্তু শপিং মল খোলা রাখা হবে। প্রথমে 5টা পর্যন্ত খোলা রাখা হলো, এরপরে কিন্তু 8টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। আমি এখন আছি রাজধানীর নিউ মার্কেট এলাকায়। আমি যদি আপনাকে একটু এখানকার পরিস্থিতি দেখাই, এখানকার পরিস্থিতি দেখলে কোনোভাবেই মনে হবে না যে এখানে স্বাস্থ্যবিধি কোনোভাবে মানা হচ্ছে বা সামাজিক দূরত্ব যে মানার যে বিষয়টি সেটি পুরোপুরি এখানে একবারে উপেক্ষিত বলা চলে। এছাড়া এখানকার প্রতিটি দোকানে একেবারে গাদাগাদি করে মানুষের যে অবস্থান, অনেকেই মাস্ক ছাড়া অবস্থান করছেন। বিশেষ করে অনেক বিক্রেতাকে আমরা দেখেছি এবং আমার এর আগের প্রতিবেদনে দেখাচ্ছিলাম যে অনেক বিক্রেতারাও কিন্তু আপনার মাস্ক ছাড়া পণ্য বিক্রি করছে এবং গ্রাহক যারা আসছেন তারাও অনেকে মাস্ক ছাড়া অথবা অন্যান্য যেসব করোনা প্রতিরোধে যেসব ব্যবস্থা থাকার কথা সেসব কিন্তু তাদের মাঝে নেই। এই ক্ষেত্রে কেউ কেউ কিছু ঠুনকো কিছু যুক্তি দেখাচ্ছেন। কেউ বলছেন গরমের কারণে, অতিরিক্ত গরমের কারণে কিংবা রোজার কারণে তাদের সাথে মাস্ক থাকলেও সাময়িক সময়ের জন্য তারা সেই মাস্ক ব্যবহার করছেন না। আমরা দোকান মালিক সমিতির যেই সমিতি আছে তাদের সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে যে বিষয়টি বলছেন যে যেহেতু রাত 8টা পর্যন্ত মার্কেট খোলা রাখার নির্দেশনা এসেছে, এই জন্য অনেক ক্ষেত্রে তারা দাবি করছেন যে হুমড়ি খেয়ে এক প্রকার মানুষের চাপ বাড়ছে শপিং মলগুলোতে। তারা একটা দাবি জানিয়েছেন যেন রাত 12টা পর্যন্ত শপিং মল খোলা থাকে, কিন্তু রাত 8টা পর্যন্ত খোলা রাখলে যেখানে এই পরিস্থিতি, সেই ক্ষেত্রে 12টা পর্যন্ত বিষয় একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছে, সেটি হচ্ছে যে এই তো গেল বিক্রেতাদের ব্যাপার, ক্রেতারা কি বলছে, তারা কতটুকু মানছে সামাজিক দূরত্ব, শারীরিক দূরত্ব বজায় রাখা কিংবা মাস্ক পরা বা অন্যান্য বিষয়গুলো কতটা মেনে চলছে? ক্রেতাদের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা? হ্যাঁ, অনেক ক্রেতাদের সাথে কথা হয়েছে। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে, যেহেতু নিউ মার্কেট এলাকাটির মধ্যে বলা চলে দীর্ঘদিন জনপ্রিয় এখানকার যেসব শপিং মল আছে, অনেকের সাধ্যের মধ্যে বিভিন্ন পণ্য পাওয়ার কারণে এইসব জায়গায় আসছেন। তারা যেটি বলছেন, তারা সরকারি নির্দেশনা এবং দোকান মালিক সমিতির যেই আশ্বাস সামাজিক দূরত্ব মানা হবে, অন্য যেসব করোনা প্রতিরোধে যেসব ব্যবস্থাপনা, স্যানিটাইজেশন সহ এইসব ব্যবস্থা রাখা হবে, এমন আশ্বাসের ভিত্তিতেই কিন্তু ক্রেতারা এই মার্কেটে আসছেন, এরকম কিন্তু অনেকেই বলছেন। কিন্তু তারাও হতাশ। এরকম পরিস্থিতিতে কেউ সামাজিক দূরত্ব বা বলা চলে অন্য যেসব ব্যবস্থাপনা সেগুলো মানছেন না। যারা আসছেন তাদের মধ্যে এক প্রকার অনীহা। আর আমি যদি আপনাকে বলি, যারা এসব মনিটরিংয়ের করার কথা প্রশাসনের পক্ষ থেকে বা দোকান মালিক সমিতির যেসব কর্মকর্তারা যারা আশ্বাস দিয়েছেন, কাউকেই কিন্তু আমরা কার্যত মাঠে দেখিনি যে কারা কেউ কোনো পদক্ষেপ নিচ্ছেন বা মনিটরিং করছেন। এই ক্ষেত্রে কিন্তু ঝুঁকির যে ব্যাপারটি সেটি কিন্তু থেকেই যায়। এই জায়গা থেকে আমি আরেকটা কথা বলি, এখানে মূলত অনেকে আসছেন পরিবারের ছোট সদস্যদের নিয়েও। অনেকে একসাথে পরিবারের একাধিক সদস্য এসে দেখা যাচ্ছে যে একই দোকানে যখন যাচ্ছেন, একসাথে অনেক ক্রেতা এবং বলা চলে যে বিক্রেতাদের এই ভিড়ের মাঝখানে কিন্তু করোনা সংক্রমণ আরও বাড়ার আশঙ্কাই করছেন বিশেষজ্ঞরা। নিউ মার্কেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী নাহিদ কামাল। ঈদ সামনে রেখে আবার অস্থিতিশীল বাজার। দাম বেড়েছে ভোজ্য তেল, চিনি, ডাল, মশলা আর মুরগির। বিক্রি বেড়েছে পোলাওয়ের চাল, সেমাইয়ের। এসবের দামও গত বছরের তুলনায় বেশি বলে অভিযোগ ক্রেতাদের। দাম বাড়ার জন্য চাহিদা বৃদ্ধি আর সরবরাহ সংকটের অজুহাত দিচ্ছেন বিক্রেতারা। নানা চেষ্টায়ও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না ভোজ্য তেলের দাম। সপ্তাহের ব্যবধানে লিটারে 5 টাকা বেশিতে বিক্রি হচ্ছে সয়াবিন আর পাম অয়েল। মসুর ডাল কেজিতে বেড়েছে 2 থেকে 4 টাকা। আর খোলা চিনি কেজিতে 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 70 টাকায়। 2 সপ্তাহ আগেও প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হতো 130 টাকায়। দাম বেড়ে এখন 160 টাকা। একইভাবে পাল্লা দিয়ে বেড়েছে সোনালী আর দেশি মুরগির দাম। লকডাউনের কারণে হোটেল রেস্তোরাঁয় চাহিদা কমায় বিভিন্ন ধরনের মশলার দাম ক্রেতাদের নাগালের মধ্যে এলেও ঈদকে সামনে রেখে আবারও বেড়েছে। এলাচি, জিরা, দারুচিনি ও লবঙ্গ সহ বিভিন্ন ধরনের মশলার দাম মানভেদে বেড়েছে কেজিতে 50 থেকে 500 টাকা পর্যন্ত। এখন নতুন সিজন, অথচ দামটা অটোমেটিক্যালি বেড়ে গেছে বস্তার প্রতি প্রায় 1-150 টাকা। কেজিতে 3 থেকে 4 টাকা মসুর ডালের দাম বাড়ছে। আপনার রূপচাঁদা ছিল 660 টাকা 50 টাকা বিক্রি করতাম আমরা, আর এখন বিক্রি হয় 680 টাকা। এটা প্রতি 4 টাকা 5 টাকা বাড়ছে। ঈদ এলেই বাড়ে সেমাই আর পোলাওয়ের চালের চাহিদা। এসবের দামও তুলনামূলক বেশি বলে জানান ক্রেতারা। উৎসবকে কেন্দ্র করে বাজারে নিত্যপণ্যের দাম বাড়া নিয়ন্ত্রণে সরকারের তদারকির দাবিও জানান তারা। সয়াবিন তেল কিন্তু 90 টাকা 80 টাকা লিটার খাইছি,
তো এখন আপনার খাইতে হচ্ছে 140-45 এই রকম রেটে নিতে হচ্ছে আমাদেরকে। আগে ছিল 220 টাকা, এখন সেই 100 গ্রাম এলাচের ছোটো এলাচের দাম হচ্ছে 250 টাকা। বাজার মনিটরিং ব্যবস্থাপনা এটা যদি ক্লোজলি হয় সব কিছু নিয়ন্ত্রণে আসবে। এদিকে বাজারে সবজির সরবরাহে ঘাটতি না থাকলেও দাম চড়া, কেজিতে 50 টাকার নিচে মিলছে না কোনো সবজি। লকডাউনের কারণে বাড়তি পরিবহন খরচ এর কারণ বলছেন বিক্রেতারা। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিতে সরকারের অনুমতির অপেক্ষায় পরিবার। এই বিষয়ে সব প্রস্তুতি নিয়ে রেখেছেন তারা। অনুমতি পাওয়ার পরপরই খালেদাকে নেওয়া হবে দেশের বাইরে। এদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। প্রতিদিন তাকে 2 থেকে 3 লিটার অক্সিজেন দেওয়া হচ্ছে। তার শ্বাসকষ্ট আছে, নিয়ন্ত্রণে নেই ডায়াবেটিস। অক্সিজেন সহ সব ধরনের জরুরি সেবা তার জন্য প্রস্তুত রাখা হয়েছে। এর আগে খালেদা জিয়াকে বিদেশে নিতে বুধবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখিত আবেদন জমা দেন খালেদার ছোট ভাই শামীম ইস্কান্দার। এই বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে পালিত হয়েছে পবিত্র জুমাতুল বিদা। নামাজ আদায় শেষে মোনাজাতে করোনা থেকে এবং ইহকাল ও পরকালের মুক্তি কামনা করা হয়। এ সময় মুসল্লিরা কান্নায় ভেঙে পড়েন, ক্ষমা ও রহমত লাভের জন্য হাত তোলেন মহান আল্লাহর দরবারে। এছাড়া ব্যক্তি পরিবারের পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মার মঙ্গল ও শান্তিও কামনা করা হয়। রমজান মাসের শেষ শুক্রবার পালিত হয় পবিত্র জুমাতুল বিদা। 1442 হিজরি বছরের শেষ জুমা আজ। করোনার কারণে এবার স্বাস্থ্যবিধি মেনে জুমার নামাজে অংশ নেন মুসল্লিরা। হাজারো মুসল্লি নামাজ আদায় করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে শেখ হাসিনার স্বদেশে ফেরার দিন আজ। 2007 সালের এই দিনে তিনি তত্ত্বাবধায়ক সরকারের বাধা উপেক্ষা করে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে আসেন। জরুরি অবস্থার মধ্যেও সেদিন লাখো জনতা শেখ হাসিনাকে অভ্যর্থনা জানায়। বিমানবন্দর থেকে মিছিল করে বঙ্গবন্ধু কন্যাকে নেওয়া হয় ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে। দেশে ফিরে জনগণের হারানো গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় সংগ্রাম শুরু করেন শেখ হাসিনা। এর আগে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরতে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার নিষেধাজ্ঞা জারি করে। স্বদেশ প্রত্যাবর্তনে তার দৃঢ়তা এবং গণতন্ত্রকামী দেশবাসীর চাপে তত্ত্বাবধায়ক সরকার নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হয়। ঢাকায় ফিরে এলে লাখো জনতা তাকে সাদর অভ্যর্থনা জানায়। আসার দিন শান্তির ধর্ম ইসলামের নামে সহিংসতায় জড়িতরা অমানুষ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে মুন্সিগঞ্জের সিরাজদি খানে হেফাজতের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে কথা বলেন তিনি। মন্ত্রী জানান, ইসলামের নামে সহিংসতা এবং নির্যাতনের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। গত 28 মার্চ হেফাজতে ইসলামের ডাকা হরতালকে কেন্দ্র করে মুন্সিগঞ্জের সিরাজদি খানের রাজনগর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি SM আলমগীর কবিরের বাড়িসহ ওই ইউনিয়নের 10টি বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে হেফাজত কর্মীরা। নিন্দা প্রকাশ করেছেন। এই ধরনের জঘন্য অপরাধ কোনোদিন ইসলামের কাম্য নয়, তারাও বলেছেন। এই ধরনের দুষ্কর্ম যারা করে, এই ধরনের নিষ্ঠুরতা যারা করে, এই ধরনের অত্যাচার যারা করে, এই ধরনের নৃশংসতা যারা করে, এরা মানুষ নয়, এরা বিশ্বে করোনায় একদিনে প্রাণহানি হয়েছে 14,000-এর বেশি মানুষের। নতুন শনাক্ত হয়েছেন 8,54,000 জন। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়ালো 32,69,000 এবং মোট আক্রান্ত 15,66,00,000-এর বেশি।
ভারতে একদিনে 4,14,000 করোনা রোগী শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। 24 ঘন্টায় সেখানে মারা গেছেন 3,920 জন। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি ছাড়ালো 2,34,000, আক্রান্ত 2,15,00,000-এর কাছাকাছি। কড়াকড়ি আরোপ করে করোনার প্রথম ধাপ উতরে গেলেও দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতা যেন ভারতবাসীর কাছে দুঃস্বপ্ন। 4 এপ্রিল দেশটিতে প্রথম দৈনিক শনাক্ত ছাড়ায় 1 লাখের কোঠা। 11 দিনের মাথায় সে সংখ্যা ছাড়িয়ে যায় 2 লাখ। আর 30 এপ্রিল থেকে দেশটিতে প্রতিদিন গড়ে আক্রান্ত হচ্ছে 4 লাখের বেশি। ভারতে ঊর্ধ্বমুখী করোনায় মৃত্যুর হারও। 27 এপ্রিল থেকে দেশটিতে প্রতিদিন গড়ে প্রাণ হারাচ্ছে 3,000-এর বেশি মানুষ। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার মাত্র কয়েকজনের মৃত্যু কম হলেও তাতে স্বস্তির কিছু দেখছেন না বিশ্লেষকরা। ভারতের চলমান পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে পূর্ণ লকডাউন, অস্থায়ী হাসপাতাল স্থাপন, দ্রুত টিকাকরণ নিশ্চিতের পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি। কেন্দ্রীয় সরকার দেশজুড়ে লকডাউন জারির বিপক্ষে থাকলেও এর বিকল্প দেখছে না বিভিন্ন রাজ্যের সরকার। এরই মধ্যে লকডাউন ঘোষণা করেছে মহারাষ্ট্র, কেরালা, ওড়িশা, বিহার, হিমাচল প্রদেশ। দিল্লিতে আগেই জারি হয়েছে লকডাউন। করোনা রোগীর ঢল সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। দেখা দিয়েছে তীব্র অক্সিজেন সংকট। এমন পরিস্থিতিতে দিল্লিকে প্রতিদিন 700 টন অক্সিজেন সরবরাহ করার জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। একই সাথে দেশজুড়ে অক্সিজেন বরাদ্দের পরিকল্পনা ঢেলে সাজানোরও নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ভারতের বিভিন্ন রাজ্যে দেখা দিয়েছে করোনা ভ্যাকসিনের সংকট। প্রথম ডোজ নেয়ার পর মিলছে না দ্বিতীয় ডোজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও স্বীকার করেছেন এখন পর্যন্ত 3% মানুষেরও সম্পূর্ণ টিকাকরণ হয়নি। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশ প্রিমিয়ার লিগে আবাহনীর গোল উৎসব অব্যাহত। রহমতগঞ্জকে হারিয়েছে 6-0 গোলে। হ্যাট্রিক করেন হাইতিয়ান ফরওয়ার্ড বেলফোর্ড। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু থেকেই কোণঠাসা রহমতগঞ্জ। খুরশেদের আত্মঘাতী গোলে এগিয়ে যায় আবাহনী। 37 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বেলফোর্ড। বিরতির আগে জোড়া পূর্ণ করেন হাইতিয়ান ফরওয়ার্ড। দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক আকাশী নীলরা 62 মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন বেলফোর্ড। 3 মিনিটের ব্যবধানে স্কোর লাইন 5-0 করেন মামুন। ম্যাচের শেষ দিকে মাসি সাইঘানির দুর্দান্ত কাটিং করলেন, চেপেন, সেখান থেকে হেড সানডে চিজোবা, another goal, come on, and this is Bell, such a outstanding brilliant footballer. তিনজনকে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। দেশে কমছে করোনায় প্রাণহানি। 6 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন 37 জনের মৃত্যু হয়েছে 24 ঘন্টায়। নতুন শনাক্ত 1,682 জন। দেশে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। সংক্রমণ শূন্যে নামাতে উচ্চ ঝুঁকির এলাকায় দীর্ঘমেয়াদী লকডাউনের পরামর্শ বিশেষজ্ঞদের। নির্দেশনা না মেনে ঈদ সামনে রেখে ঢাকা ছাড়ছে হাজারো মানুষ। ফেরিঘাটে যানবাহনের চাপ, উপেক্ষিত স্বাস্থ্যবিধি। ঈদের আগে আবার বাড়ল তেল, চিনি, মশলা, মুরগির দাম। চাহিদা বৃদ্ধি এবং সরবরাহ সংকটের অজুহাত বিক্রেতাদের। স্টিকি থিনার, কাঠকারি অথবা বাড়ি, সব রঙে কার্যকরী। আর এই ছিল সংবাদ সন্ধ্যার আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।